নমস্কার, আমি কাকলি। আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ লক্ষ্মী পুজো, সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ কিন্তু মা লক্ষ্মীর আরাধনায় প্রতিটা ঘরে ঘরেই কিন্তু মিষ্টির ছোঁয়া থাকবে। আর এই মিষ্টির ছোঁয়ায় একটু রঙিন মিষ্টি কিন্তু অবশ্যই রাখা উচিত। আজ সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই একসাথে কিভাবে তৈরি করব এই রঙিন মিষ্টিটি। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আজকের এই পিঙ্ক সন্দেশ নতুন ধরনের মিষ্টিটি বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল করে ঠান্ডা করা আছে। আর নিয়েছি এখানে পনির। আপনারা এখানে ছানা দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে পনিরটা নিয়েছি। পনিরটাকে একটু গ্রেট করে নিচ্ছি। পনিরটাকে একটু ভালোভাবে গ্রেট করতে হবে, যতটা মিহি করা যাবে। পনিরটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে, দেখুন একদম কিন্তু মিহি করে করে নিয়েছি। প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো দুধ। দিয়ে দিচ্ছি দুধ। দুধটা একটু ভালো করে গরম করে নেব। দুধ কিন্তু খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচের দানা বের করে রেখেছি, সেটাই। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো চিনি। চিনিটা খুব ভালোভাবে কিন্তু গলিয়ে নেব। এটা খুব ভালোভাবে গলে গেছে দুধের সাথে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। পনিরের সাথে কিন্তু দুধ খুব ভালোভাবে মিশিয়ে একটু জাল করে ঘন করে নেব। দুধের সাথে কিন্তু পনিরটা খুব ভালোভাবে মিশে গেছে, দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এই সন্দেশটা তৈরি করার জন্য একটা বাইন্ডিং এর প্রয়োজন, তাই এর মধ্যে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো ময়দা। দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার কিন্তু এই যে জলটা বেরিয়ে এসেছে সেটাকে টানিয়ে নিতে হবে, আর সেটাকে টানতে সাহায্য করবে এই ময়দা। পনিরের সাথে দুধ কিন্তু ভালোভাবেই টেনে গেছে, দেখুন। একটা কিন্তু ডোর মতো তৈরি হয়েছে। যেহেতু পিঙ্ক সন্দেশ তৈরি করব, তাই এর মধ্যে কিন্তু আমি পিঙ্ক কালার অ্যাড করব। অবশ্যই কিন্তু ফুড কালার নয়। আমি এখানে বিটরুটের রস নিয়ে নিয়েছি অল্প একটু দুধের সাথে মিশিয়ে। আপনারা চাইলে এখানে বেদানা বা ড্রাগন ফলের রসও নিতে পারেন। এটা কিন্তু অল্প অল্প করে দেব, একবারে দেব না। এই সন্দেশের জন্য কিন্তু পনির আর দুধের মিশ্রণটি একদম রেডি। এটা গরম আছে, ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি। ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে। এবার চাটুতে একটু ঘি মেখে নিলাম। এখান থেকে একটু করে ডো লেচির মতো করে নিতে হবে। এইভাবে গোল করে নিয়ে গোল করতে হবে। তারপরে কিন্তু এইভাবে একটু প্রেস করে করে এটাকে পাতলা করতে হবে। জাস্ট একটু ফুলের শেপ দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। পিঙ্ক সন্দেশটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রেডি হয়ে গেছে। আমি একটু সাজানোর জন্য একটু শেপ দিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে, 4টে ভাগ করব। একটা ভাগ তুলে নিলাম।
এভাবে রেখে দিচ্ছি। দিয়ে খুব বেশি মোটা যদি মনে হয় তাহলে এভাবে প্রেস করে একটু পাতলা করে নিতে হবে। তারপরে আরেকটা ভাগ নিয়ে এর ওপর থেকেই দিতে হবে। আরেকটা ভাগ নিয়ে কিন্তু এর নিচ দিয়ে দিতে হবে। আর আরেকটা ভাগ যেটা, সেটাও কিন্তু এরকম পরপরই দিয়ে যেতে হবে। দেখুন সিঁড়ির মতো হলো। এবার কিন্তু একটু প্রেস করে দিতে হবে। দেখুন 4টে লেয়ার কিন্তু আমার এইভাবে লেগে গেছে। এই মাথাটা ধরে কিন্তু এবার মুড়িয়ে দেব। এইভাবে কিন্তু মুড়াতে হবে। দেখুন এই সাইডেও কিন্তু একটা ফুলের শেপ হয়েছে, এই সাইডেও হয়েছে। মাঝখান দিয়ে আমি ভাগ করে দেব। দেখুন এই একটা হয়ে গেল আর এই একটা হয়ে গেল। লাগছে তো একদম ফুলের মতো। দেখুন তো এভাবে কিন্তু সব কটা তৈরি করে নেব। দেখুন সন্দেশটা কিন্তু একটু আমি ফুলের আকার দিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু পাপড়িগুলো একটু খুলে দিয়েছি। আশা করি দেখে ভালোই লাগছে, বুঝতেও পারছেন। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। দেখলেন তো, সামান্য কিন্তু 2-3টে উপকরণ দিয়েই এত সহজেই একটা সুন্দর পিঙ্ক সন্দেশ তৈরি করা যায়। যেহেতু পুজো, তাই কিন্তু এরকম একটা সন্দেশ অবশ্যই রাখা দরকার। তাতে কিন্তু পুজোর সৌন্দর্য আরো বাড়িয়ে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক কেমন লাগলো। আশা করছি ভালো লেগেছে। এরকমই নিত্য নতুন মজাদার আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো ভালো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।